রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে প্রথম বর্ষের শিক্ষার্থীদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার দাবিতে অবস্থান কর্মসূচি পালন করতে গিয়ে শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে পড়েছে শাখা ছাত্রদল। এ ঘটনায় 4 ঘণ্টা ফরম বিতরণ কার্যক্রম বন্ধ ছিল। সকাল 9:30 থেকে রাকসুর কোষাধ্যক্ষ কার্যালয় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে তারা। কর্মসূচি চলাকালে ছাত্রদল নেতাকর্মীদের কার্যালয়ের ভেতরে চেয়ার টেবিল ভাঙচুর করতে দেখা গেছে। এতে নির্বাচন কমিশন মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম শুরু করতে পারেনি। বেলা 11টার দিকে মনোনয়ন ফর্ম সংগ্রহ করতে যান সাবেক সমন্বয়ক সালাউদ্দিন আম্মার সহ কয়েকজন শিক্ষার্থী। তারা তালা খুলতে ছাত্রদল নেতাদের অনুরোধ করলে বাকবিতণ্ডা শুরু হয়। 1:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মঈনুদ্দিন এসে ফর্ম বিতরণ করতে নির্বাচন সংশ্লিষ্টদের বলে যান। পরে দুপুর 2টা থেকে পুনরায় ফর্ম বিতরণ কার্যক্রম শুরু হয়। মূলত প্রথম বর্ষে যারা 24 স্টেশনে যারা ভর্তি হয়েছে এরা রাকসু ফি দিয়েছে, কিন্তু তাদের ভোটাধিকার হরণ করা হয়েছে। তাদের ভোটাধিকার কেড়ে নেওয়ার কিন্তু আমাদের রাকসু নির্বাচন কমিশনের নেই এবং প্রশাসন নেই। ছোট ভাইরা আছে, তাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের 25 তারিখেই আমরা নির্বাচন করতে চাই। আমরা কিন্তু যে ডেট বিলম্ব করবো বা পিছাই নেবো এটা কিন্তু আমরা চাই নাই। সবশেষ তথ্য জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইউসুফ আদনান। আদনান, মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম কি এখনো বন্ধ আছে? শিক্ষার্থীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। হ্যাঁ সুমনা, আমরা দেখেছি যে দুপুর 1টার দিকে বিভিন্ন সংগঠন শিক্ষার্থীরা এসে বিশ্ববিদ্যালয়ের যে কোষাধ্যক্ষের কার্যালয় রয়েছে তালা দেওয়া ছিল তা ভেঙে প্রবেশ করে এবং 1টার দিকে আমরা দেখেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর মঈনুদ্দিন আসেন, এসে নির্বাচনে সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদের নির্দেশনা দেন ফর্ম বিতরণের জন্য এবং আমরা দুপুর 2টা থেকে ফর্ম বিতরণ কার্যক্রম দেখেছি এবং 5টা পর্যন্ত যেটা চলার কথা ছিল, যেহেতু সকাল থেকে 2টা পর্যন্ত বন্ধ ছিল, তার প্রেক্ষিতে আরও 2 ঘন্টা বৃদ্ধি করে সন্ধ্যা 7টা পর্যন্ত ফর্ম বিতরণ কার্যক্রম চলবে বলে জানিয়েছেন। আরেকটা বিষয় সুমনা যদি জানিয়ে রাখি যে বিকাল 5:30টার দিকে সিনেট ভবনে বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দর সঙ্গে নির্বাচন কমিশনার কার্যালয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে একটি আলোচনা হওয়ার কথা রয়েছে। সেখানেই আসলে নির্ধারিত হবে যে প্রথম বর্ষের যেসব শিক্ষার্থীরা রয়েছে তারা আসলে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা। যদি সেখানে সিদ্ধান্ত হয় যে নির্বাচনে তারা অংশগ্রহণ করবে সকল শিক্ষার্থীদের সাথে কথা বলে, তবে তফসিলের কিছুটা পরিবর্তন হতে পারে এরকমটি আমরা কিছুটা ইঙ্গিত পেয়েছি। তবে এখন আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা যারা রয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আমরা দেখতে পাচ্ছি মোস্তাফিজুর রহমান জাহিদকে সহ সাধারণ সম্পাদকও রয়েছে, তারা আসলে বসছেন। তারা 5:15টার দিকে একটা প্রেস কনফারেন্স করবে তাদের পক্ষ থেকে, করে তা আসলে বিস্তারিত আসলে জানাবেন যে কি হচ্ছে। আমরা যদি আরেকটু জানিয়ে রাখি যে তার পাশেই কোষাধ্যক্ষের কার্যালয়ের পাশেই আমরা দেখেছি যে ছাত্র দলের নেতাকর্মীরা অবস্থান করছে, তারাও সেখানে রয়েছেন এবং মূলত আমরা 5:30টার পরেই আসলে বুঝতে পারবো যে আসলে রাকসু নির্বাচনের মোড়টা কোন দিকে নিচ্ছে এবং কবে কি হবে সেটাও আমরা 5:30টার পরে যখন সিনেট ভবনে আলোচনাতে বসবে সকল প্রশাসনের কর্মকর্তা এবং নির্বাচনের সংশ্লিষ্ট যারা দায়িত্ব পালন করছেন তারা, তারপরেই আসলে আমরা জানবো যে আসলে নির্বাচন তফসিল পুনর্বিন্যাস হবে কি হবে না বা নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সেই সকল বিষয় জানা যাবে। আসলে এই ছিল আমার কাছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। সুমনা। আদনান, আপনাকে ধন্যবাদ।